আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নতুন একটা ব্লগ ভিডিওতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সকালে ঘুম থেকে উঠেই নাস্তা সেরে প্রতিটা নারীর টেনশন দুপুরে কি রান্না করব তাই। ঠিক আমারই। তাই কিছু মুরগি ভিজিয়ে নিয়েছি। এপাশে কিছু লাল শাক রয়েছে। লাল শাকগুলি এখন আমি বেছে কেটে ধুয়ে পরিষ্কার করে নিব। এদিকে দেখি গাছে আমার একটা ডালিম পেকে ফেটে রয়েছে, তাই আমি বাসায় নিয়ে আসলাম। এদিকে আমার মেয়ের জন্য একটা দেশি মুরগির ডিম সিদ্ধ করে নিয়েছি, ওকে নাস্তায় দেব তাই। এদিকে আমার লাল শাক কাটা ধোয়া পরিষ্কার করে হয়ে গেছে, আমি রান্না বসিয়ে দিয়েছি। মুরগিগুলি আমি ছোট ছোট কেটে নিয়েছি, ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখানে কিছু মুরগির পা, গলা এবং মাংস নেওয়া হয়েছে। এগুলি এখন আমি পরিষ্কার করে ধুয়ে নিব। এখানে আমার লাল শাক রান্নাও প্রায় হয়ে গেছে। এদিকে মুরগি রান্নার জন্য আমি মশলা কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেছে, এখন আমি মুরগিগুলি দিয়ে দিব। মুরগিগুলি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব। আমার কাছে মনে হয় মাংস তরকারি যত বেশি কষানো হয় তত তার স্বাদ বেড়ে যায়। কি বলেন আপুরা ভাইয়ারা? আমার কাছে তাই মনে হয়। এদিকে আমার হেল্পিং হ্যান্ড খালা এসেছে, তার কাপড় কাচা এবং ঘর মোছাও প্রায় হয়ে গেছে। আমার রান্নাও প্রায় হয়ে গেছে। আমি তরকারিতে কিছু আলু দিয়েছি আমার মেয়ের জন্য। এদিকে আপনাদের ভাইয়াও বাসায় চলে এসেছে, দেখি হাতে করে কি নিয়ে আছে। দেখি এক প্যাকেট পাস্তা নিয়ে আছে, সেই সাথে তার কোচিংয়ের জন্য একটা ব্রাশ নিয়েছে এক প্যাকেট নুডলস নিয়ে এসেছে। এদিকে আমার রান্নাও হয়ে গেছে। এই আমার শাকভাজি কমপ্লিট হয়ে গেছে মাশাআল্লাহ। এখানে রয়েছে মুরগির তরকারি, মাশাআল্লাহ দেখতে কিন্তু লোভনীয় হয়েছে, তাই না? এই ছিল আমার আজকের আয়োজন। কেমন হয়েছে অবশ্যই বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।